আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। অনেকদিন পরে আজকে লাইভে এসেছি। আপনারা কেমন আছেন একটু দয়া করে বলবেন, কেননা যে অনেকদিন থেকে লাইভে আসতে পাইনি এবং সামনে 12 রবিউল আউয়াল পর্যন্ত আর আসতে পাবো না। আজকে আসলাম যে চলো আমার ফ্রেন্ড মুসলমান ভাইদের সঙ্গে আজকে কিছু আলোচনা করে নিই, তাই বলে আজকে এসেছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন একটু ভালো লাগলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ লিখে পাঠাবেন। আপনারা সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আগে চলে যাব। আসেন একটু তাড়াতাড়ি করে আসেন, যে যেখান থেকে দেখছেন যতই তাড়াতাড়ি পারবেন। শুধু আমি কিছুক্ষণের জন্য এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا، صدق الله العلي العظيم وصدق رسول النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত কীর্তন, সমস্ত ঘোষণ সুরাতুল আলামিনের প্রতি, মক্কার মূর্তি, মদিনার জ্যোতি। যে না বলতে পারবে তিনার হয়ে যাবে ঈমানের বড় ক্ষতি। মক্কার ফুল, মদিনার ফুল, আল্লাহ তাআলা আদর্শ হাতে রেখেছেন মুহাম্মদ রাসূল। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সৃষ্টি না করতো তাহলে আজকে জমিন ও আসমানকে সৃষ্টি করতো না। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আসতে গেলে আজকে পশু পাখি মানব জাতিও এই দুনিয়াতে সৃষ্টি করতো না। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আসতো তাহলে আজকে জাহান্নাম ও জান্নাতকেও সৃষ্টি করতো না। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি না করলে এখন যে আল্লাহ যে রব সে নামটা আজকে প্রকাশ্য হতো না। সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে সুরে সুর মিলিয়ে মহব্বত সহিত উচ্চ আওয়াজে যে যতক্ষণে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করছেন সে ততক্ষণে উচ্চ আওয়াজ করে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা কারীমিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ আসেন একটু তাড়াতাড়ি করে যে যেখান থেকে দেখছেন একটু লিখে পাঠাবেন, আমাকেও ভালো লাগবে, তাতে যেন আমি দেখতে পাই कि हाँ মুসলমান ভাই আমাকে সাপোর্ট নিয়েছে। আসলে আমি বাংলার ছন্দ 2-4টা শের সরবরাহ করুন। ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা, কেন শুনো না তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না।
ডাকার মতন ডাকলে খোদা কেন শুনো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না একে ডেকেছেন মুসা নবী তোর বাজারে চলে একে ডেকেছেন মুসা নবী তোর পাগারে চলে গেলে খোদার নূরে পাগার জলে খোদার নূরে পাগার জলে মুসা জলে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না আসলে আর অন্যনাথে রসুলের দুটা শব্দ স্মরণ করুন তারপরে আমি নিচে বক্তব্য শুরু করে দেব আমার এই মনের সেই কামনা সোনার মদিনা 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 দিলের মাঝে আছো তুমি কেন শুনো না দিলের মাঝে আছো তুমি কেন শুনো না দিলের মাঝে আছো তুমি কেন দেখো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মজা সামনে কিরাম এ আমার দুনিয়ার মুসলমান বাবাজি ভাইয়া শুনে নাও যে আমি কুরআন শরীফ দিয়ে একখানে আয়াত পাঠ করেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কে মা বাবার সঙ্গে তোমরা ভালো শুরু করো মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো মুআজাত বাবাজি ভাইরা সেখানে সে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমরা কি বুঝাতে চাই যে মা বাবাকে যদি নারাজ রাখবেন মা বাবার যদি কষ্ট দিবেন মা বাবাকে যদি আপনি কষ্ট দিবেন মা বাবার হৃদয়ে আপনি কষ্ট দিবেন মা বাবা যদি নারাজ হয়ে যায় আর ওই মা বাবা যদি হাত
তুলে দোয়া করে নাই, যে সন্তানের জন্য যেভাবে দোয়া চাও না কেন, এ দুনিয়ার মুসলমান, মা বাবার দোয়া বেকার হয়ে যায় না, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। মুআজ্জাজ, মা বাবাকে নারাজ রাখতে হবে না। যত দূর তক পারেন আপনি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো সুলুক করো। মুআজ্জাজ, মা বাবার দেহতে কোনো রকমের কষ্ট দিও না। মুআজ্জাজ, ও বাবাজি ভাইরা, যে মা 9 মাস 10 দিন যে পেটের ভিতরে নিয়ে গিয়েছে, যে মা সন্তানের জন্য কষ্ট করেছে, যে মা খাদ্য খায়, খাবার করবে তিনার খাদ্য আর পেটে যায় না, বমি হয়ে যায়, তবে ওই মা সন্তানকে আর কিছু বলতে পারে না, সন্তানের জন্য কষ্ট করেছে। যদি মাকে যদি জিজ্ঞাসা করা যায়, ও মা আপনি এত কষ্ট পাওয়ার পূর্বেও আপনি কোনো কানাকাটি করেননি, মায়ের মুখ দ্বারা থেকে একটাই শব্দ বাড়াবে না, মা বলবে আমার সন্তান, আমাকে কোনো ব্যথা হয়নি, আমাকে ব্যথা হয়েছিল তা আমি তোমার চেহারা দেখার পূর্বে আমার ব্যথা আমার যন্ত্রণা দূরে হয়ে গেছে, শুধু তোমার চেহারা দেখার জন্য। হায় মা, সে মা জননী আজকে আমরা কষ্ট দিই, মা বাবাকে আজকে আমরা দুঃখ দিই, মা বাবার সঙ্গে আজকে আমরা ভালো ব্যবহার করি নাই, ভালো করি নাই। মুআজ্জাজ সামিনে কিরাম, দুনিয়ার মুসলমান বাবাজি ভাইরা, একটু কান দিয়ে শুনুন। কে এক ব্যক্তি তিনার মাকে জিজ্ঞাসা করলেন, তিনার মায়ের নিকটে গেলেন, আর ওই মা জননীকে বলতে লাগলেন কে মা, আজকে আমি হজ করতে যাব, মা আমাকে আপনি অনুমতি দেন, আমি হজ করতে যাব। ওই ছেলেকে তিনার মা বলতে লাগলেন, ও আমার কলেজের টুকরা রে, ও আমার কলেজের টুকরা রে, তারা জিগারে ফুল, আজকে আমি আমার শরীর অসুস্থ রয়েছে, ও আমার কলেজের টুকরা, আজকে যদি আমাকে কোনো রকমের কিছু হয়ে যায়, তাইলে আমাকে দেখার লোক নাই, শুধু আমার একটাই কলেজের টুকরা, সেটাই তুমি। ওই মা তিনার সন্তানকে বলতে লাগলেন, আমার কলেজের টুকরা রে, তুমি যেও না, আমার শরীর অসুস্থ রয়েছে, আজকে যদি কোনো রকমের কিছু হয়ে যায় তাইলে আমাকে দেখবে কে? ওই ছেলেটা তিনার মায়ের কথা শুনে আবার উঠে গেলেন, রোকা করবে যেন আবার দুপুরে যেন ছেলে তিনার মায়ের বাড়ি উঠে গেলেন, যাওয়ার পর বলতে লাগলেন, ও মা, আমার মা জননী, আমি হজ করতে যাব, আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন মা। মা ও আমার মা, আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। ওই মা জননী যেন তিনার ছেলেকে বলতে লাগলেন, আমার কলেজের টুকরা রে, আমার তারা, আজকেও আমি অসুস্থ রয়েছি বাপ, ও আমার কলেজের টুকরা, আজকেও
দাফন কে করবে রে আল্লাহ আজকে তুমি যে আমার কলেজের টুকরা তুমি আমার শরীরে আমার শরীর সুস্থ হয়ে যাবে তুমি হজ করতে চলে যাবা ওই সন্তান আমার কথা মানো না আমার কথা শুনলো না ওই যেন যাইতে লাগলে মা যেন মক্কা শরীফের দিকে হজ করতে যাইতে লাগলে আর ওই মা জননী যেন ছেলেকে ধরার জন্য ওই মা জননী যেন কেনে কেটে যেন ছেলে পিছু পিছু দৌড়তে লাগে ওই মা জননী বলে এ আমার কলেজের টুকরা রে একবার দাঁড়িয়ে যা ওই সন্তানের নিকটে যাওয়া হবে তিনার সন্তানকে বলতে লাগলেন এ আমার কলেজের টুকরা এ আমার মনের তারা আজকেও জেনে দিয়ে না আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার কাফন দাফন কে করবে বললা তুমি আজকেও জেনে না আমার একটাই সন্তান আমার কেউ নাই শুধু তুমি একাই আমার যদি মৃত্যু হয়ে যায় লাল তাহলে আমার কাফন দাফন কি করবে ওই সন্তান যেন তিনার মাকে লাত মেরে দিল তিনার মাকে ফেলে দিল তিনার মাকে যেন কষ্ট দিল তিনার মাকে যেন আঘাত দিল তিনার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মা যেন কেনে কেটে যেন আল্লাহর কাছে দুয়া চাইতে লাগলেন মাবুদ ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান আমার দেহকে কষ্ট দিয়েছে রাব্বুল আলামিন আমার ছেলেকে তুমি এমন ভাবে কষ্ট দিও আমার ছেলের উপরে তুমি এমন ভাবে আযাব তিনার উপরে নাযিল করে দিও তাই তো আমার সন্তান যেন শান্তিতে না রইতে পারে ওই মা জননী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইতে লাগলেন এ রব্বে কারীম আমার সন্তান আমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আমাকে লাত মেরে ফেলেছে এ রব্বুল আলামিন আমার সন্তানের উপরে তুমি এমনভাবে আযাব দিয়ে দাও তাহলে কোনো রকমের শান্তিতে যেন না থাকে ওই যেন ছিটফিট করে যেন ওই সময়তে যেন দেখা যায় ওই ছেলেটা যেন বাবা সফরে ছিলেন গাড়িতে ছিলেন আজানের সময় নামাজের সময় ওই মুসলমান ব্যক্তি যেন চিন্তা ভাবনা করতে লাগলেন এখন তো নামাজের সময় প্রথমে আমি ইবাদত করে নিই প্রথমে আমি নামাজ পড়ে নিই ফজরের যেন ওই ব্যক্তিটা যেন মসজিদে নামাজ পড়তে গেলে যাওয়ার পূর্বে যেন ওই গ্রামে একটি চোর এসেছিলেন ওই চোর যেন এক বাড়িতে চুরি করতে গেছিলেন চুরি করার সময়তে ওই বাড়িওয়ালা গ্রামবাসীরা যেন জেনে নিলেন যাওয়ার পরে ওই চোরের পিছনে পিছনে দৌড়তে লাগলেন পিছনে দৌড়তে লাগলেন ওই চোর যেন হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকে গেল বাবা মসজিদের ভিতরে যেমন ঢুকেছে ওই চোর যেন জানলা দিয়ে যেন পার হয়ে ভেঙে গেছে আর মুসলমান ব্যক্তি যে ছেলে হজ করতে যাইতেছিলেন মায়ের না ফরমানি ছেলে ওই ছেলেটা যেন নামাজ পড়তেছিলেন আর ওই ছেলেকে যেন ওই ছেলের পিছনে যেন সবাই খাড়িয়ে গেলেন খাড়া হওয়ার পরে যেন তিনারা বলতে লাগলেন দেখো দেখো এখন চুরি করে আসলো আর চুরি করে আসার পরে যেন তিনি নামাজ পড়তে লেগেছেন মুআজ্জাজ ও বাবাজি সোনা মানিকেরা ওই ব্যক্তিটা যেন নামাজ পড়তেছিলেন ওই ব্যক্তিটা আসলে চোর নাই চোর তো চুরি করে বেরিয়ে গেছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে
যে মা হাত তুলে দোয়া করেছিল ওই মায়ের দোয়া যেন কবুল হয়ে গেছে। ওই মুসলমান ওই ব্যক্তিটা যেন নামাজ পড়ছে আর সমস্ত গ্রামের লোকগুলা তিনার পিছু, আর ওই লোকগুলা যেমন নামাজ পড়া খতম হয়েছে তিনাকে টেনে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আসার পরে প্রত্যেক গ্রামে একটা একটা করে সরকার হয়, প্রত্যেক গ্রামে একটা একটা করে মেম্বার হয়, মুখিয়া ভাই। ওই গ্রামে লোকগুলা যেন তিনাদের হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিমের নিকটে নিয়ে যে বলতে লাগলেন, ও হাকিম সরদার, এই ব্যক্তিটা যেন রাত্রির বেলা চুরি করে মসজিদে যে নামাজ পড়তেছিলেন, ওই চুরি করার ভয় তাতে যেন আমাকে চোর বলে না ডাকে, সেটার জন্য তিনি নামাজ পড়তে লেগেছেন। ওই মুসলমান ওই ব্যক্তিটা বলতে লাগলেন, না গো না, আমি হজ করতে যাইতেছিলাম, নামাজ টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তাই বলে আমি মসজিদে ঢুকে আমি নামাজ আদায় করতেছিলাম। ওই লোকগুলা বলতে লাগলেন, না গো না, আপনার কিছু শোনা যাবে না, আপনি যতই কথা বলুন না কেন, আপনি যা কিছু বলুন না কেন, আপনার কিছু শোনা যাবে না, যাবে না, যাবে না। ও ব্যক্তিকে যেন হাকিম সরদারের নিকটে গেছে। হাকিম সরদার বলছে, তিনার দুটি হাত কেটে দাও, তিনার দুটি হাত কেটে দাও, আর তিনার চোখকে বন্ধ করে দাও, তিনার চোখ দুটি উঠিয়ে নাও, তিনার দুটি হাত কেটে দাও, কাটা পড়ে জানাও, তিনাকে গ্রামে গ্রামে নিয়ে বাড়াও, বলো এই চোরের সাজা রয়েছে, এই চোর চুরি করেছে, তার জন্য তিনার দুটি হাত আর তিনার দুটি চোখকে উঠানো হয়েছে। মুআজ্জাজ ওই হাকিম সরদার হুকুম করলো, চেলারটা ওই গ্রামবাসী লোকগুলাকে বলতে লাগলেন, তিনার দুটি হাত কেটে নাও, তিনার দুটি চোখকে উঠিয়ে নাও। আর গ্রামে বলল যে সাজা চোরের সাজা রয়েছে। ওই ছেলেটা যেন হঠাৎ করে বলতে লাগলো, ও গ্রামবাসীরা শোনো শোনো শোনো, ওই গ্রামে তোমরা কান্না তুলো না, যে চোরের সাজা রয়েছে সেটা আল্লাহ না করে বলো যে মা বাবাকে মায়ের না ফরমানি ছেলে, মা বাবার না ফরমানি ছেলে, মাকে কষ্ট দিয়ে এই ছেলে বজ করতে যাইতেছিলেন, মাকে দুঃখ দিয়ে এই ছেলে বজ করতে যাইতেছিলেন, তার জন্য মা দোয়া করেছিল, আল্লাহ কবুল করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছেলের উপরে লানত ভিজিয়ে দিয়েছে। ওই ছেলেটার কথা শুনে ওই গ্রামবাসীরা যেন ওই গ্রামের লোকগুলা যেন চোখ থেকে পানি দিতে লাগলেন। ওই ছেলেকে যেন ধরে মসজিদের কাছে নিয়ে গেলেন, মসজিদে যে ছেড়ে দিলেন। আশা করবে ওই ছেলের মা দোয়া চায়, ইয়া রাব্বুল আলামিন, আমার ছেলেকে আপনি যা কষ্ট দিয়ে দিয়েছেন, আল্লাহ গো, আমার ছেলে তুমি কষ্ট করে দিও, আমার ছেলের উপরে যা আযাব দিয়ে দিয়েছো সে আযাব তুমি দূর করে দিও। আমার দিল চাই যে আমি একবার আমার ছেলেকে আমি হৃদয় ভরে মন ভরে দেখবো। ওই মা জননী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে লাগলেন,
দুয়া করবে তার যেন ওই ছেলেটাকে যেন দেখতে পায়, ওই ছেলেটা যেন বাড়ি দরজা পাড়ার পাশাপাশি মজা মা যেন বাড়িতে বসে বসে কাঁদে, আর ছেলে যেন দরজা বাইরে থেকে মা বলে চিল্লায়। মা জননীকে ওই মা বলে কি আছো তুমি, কি আছো তুমি, কি আছো? ওই ছেলে বলে আমি আছি মুসাফির মা গো, আপনার বাড়ি যদি কিছু থাকে তাহলে আমাকে একটু খাবার দিবে, আমাকে খিদা লেগেছে, আমি 3 দিন থেকে বানানো হয়েছে, যদি খাইতে পাইতাম তাহলে আমার অন্তরটা শান্তি হয়ে যেত। ওই মা জননী যেন ভিতর থেকে বলে তাইলে তুমি হাত বাড়াও, তাইলে তুমি হাত বাড়াও। ওই ছেলে বলে আমার হাত নাই, আমার হাত নাই, আমি হাত কিভাবে বাড়াবো? তাইলে তুমি একটু আগে বেড়ে আসো। ওই মা ভাবতে লাগলে, ওই মা চিন্তা ভাবনা করতে লাগলে, ও মুসলমান, ও বাবাজি ভাইরা শোনো শোনো। ওই মা যেন চিন্তা ভাবনা করতে লাগলে আজকে যদি এই সন্তানকে আমি ভেতরে রাখি তাইলে আমার উপরে আক্রমণ হয়ে যাবে, তাইলে আমার কত রকমের কথা বেড়ে যাবে। আমার বাড়িতে কোনো সন্তান নাই, আমার স্বামী ঘরানা, আমার স্বামী নাই, শুধু আমি একাই আমার বাড়িতে যদি রাখি তাহলে আমার উপরে আক্রমণ হয়ে যাবে। হে মুসলমান, ওই ছেলেকে যেন বলতে লাগলে, ওই ছেলেটা বললে ও মা তাইলে শোনো, আমার 2টি হাত নাই, আমার 2টি চোখ নাই, যে আমি আপনাকে দেখবো, আপনি কিছু চিন্তা ভাবনা করুন না। যেমনই এসেছে ওই সন্তান মায়ের আওয়াজ শুনে মাকে চিনে গেছে। মাকে বলে এ মা গো, ও মা তুমি আমার জন্য কি এমন দোয়া করেছো মা? ও মা আজকে তুমি আল্লাহর কাছে কি এমন দোয়া করেছো? আজকে আমার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে পুরো আযাব আমার উপরে ঢেলে দিয়েছে। মা, ওই মা জননী যেন ছেলেকে চিনতে পারে না, ছেলেকে চিনতে পারে না, বলে বাবা তুমি কে? বাবা তুমি কে? বলে মা তুমি আমাকে চিনতে পারো না। মা, যে ছেলে তোমাকে ধাক্কা দিয়ে মদিনা শরীফের দিকে রওনা ছিল, যে ছেলে তোমার কথাকে মানে নাই, যে ছেলে তোমার করে মদিনা শরীফের দিকে গেছিল, যে ছেলে তোমাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে সে ছেলেটাই মা, সে ছেলেটাই হলাম আমি। ওই মা জননী যেন এই সমস্ত কথা শোনার পরে সিনার ছেলেকে যেন নিজে সিনাতে নিল, সিনাতে নেওয়ার পরে চুম্বন দিতে লাগলেন, বলতে লাগলেন এ আমার মা, আমার কলেজের টুকরা রে, এ আমার নয়নতারা, আমার তো কোনো রকম
সন্তুষ্ট হয়ে বলে মা আমাকে চোর বলে আমাকে অনেক সাজা দিয়েছে মা, আমার দুটি হাত কেটে দিয়েছে মা। তিনার মা কথা বলে শুনে যেন তিনার মা আফসোস করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। হায় আমার সন্তান, আমি তোমাকে বলেছিলাম যে তুমি জেনা তুমি কেন গেলা, আমার কথা কেন মানলা? হায় আমার সন্তান, তার জন্য ও বাবা মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে যদি আপনি নারাজ রাখবেন তাহলে আল্লাহকে দেখে ভয় করুন, আপনি কবরকে দেখে ভয় করুন, আপনি মিজানুল দেখে ভয় করুন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে খারাপ রাস্তা থেকে বেঁচে আসলো, একটাই খারাপ রাস্তা থেকে না কেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে খারাপ রাস্তা খারাপ জিনিসকে ছেড়ে দিল, সে ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে আগুনকে হারাম করে দেয়। মুআজ্জাজ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, মা বাবার সঙ্গে ভালো সুলুক করুন, মা বাবাকে কোনো কষ্ট দিও না বাবা, মা বাবার সঙ্গে চিন্তা করে, মা বাবার হাত পা যদি মা বাবা অসুখী করে যায় তাহলে মা বাবার পা হাত পা চেপে দে, মা বাবাকে বলে মা শান্তি পাওয়া যায়, বাবাকে বলে বাবা শান্তি পাওয়া যায়। ওই মা ছেলেদের টাকার ভুগা নাই, ওই মা ছেলে কিছু যদি 1 মাস 2 মাস যদি না দেখতে পায় তাহলে মা শান্তিতে থাকতে পারে না। মাকে যদি সন্তান ফোন করে বলে মা কত টাকা লাগবে, মা তুমি কিছু নিয়েছো, মায়ের মুখ দ্বারা থেকে একটাই শব্দ বাড়াবে, ইয়া আমার সন্তান, ইয়া আমার কলেজের টুকরা, তোমার টাকা লাগবে না, তোমার টাকা লাগবে না, তো আমার কলেজের টুকরা, শুধু আমি তোমার একবার চেহারাটা দেখতে চাই। হায় রে সে মা বলো মা সন্তানের উপরে এত কষ্ট করে আজকে সন্তান মা বাবাকে ভুলে বসেছে। মুআজ্জাজ অনেক টাইম হয়ে গেল, ইনশাআল্লাহ আবার কোনোদিন লাইভে আসবো, তো বাংলা তাকরীর শোনাবো। কেন নাই যে আমাকে জীবনীতে ইন্টারেস্ট আসে নাই, তারপরে আজকে বলে দেখলাম কি দেখো কেমন লাগে। তো আপনারা শুনবেন, শোনার পরে কেমন লাগে আপনারা একটু লিখে পাঠাবেন, তাতে আমি একটু চিন্তা ভাবনা করব যে সেটা সুরে পড়লে গেলে কেমন হয়, সে আমি ঝাড়া তাকরীর করলে কেমন হয়। আপনারা আমাকে একটু হৌসলা দেন, আপনারা সাপোর্ট করেন। অবশ্যই আপনারা যেভাবে শুনতে চাবেন সেভাবে অবশ্যই আমি শোনাবো। ও মদিনার মাটি রে
কোন সুখে বুঝিত ওরে কপালে ও মদিনার মাটি রে সকল সুখে বুঝিত ওরে কপালে ও মদিনা রে বলকে আমার নবী যার লাগে পাগল সবে যার হলো স্মৃতি ভুল কাঁদে আমি সারাক্ষণ কখন যাব সেখানে সঙ্গে না সঙ্গে আরে পারে ও মদিনার মাটি সকল সুখে বুঝিত ওরে কপালে मेरा ईमान अली है मेरा ईमान अली है अली मेरी जान अली है मेरा ईमान अली है अली मेरी जान अली है मेरा ईमान अली है अली मेरी जान अली है तन पर तन पर गज़बा पर तन पर अली अली गज़बा पर तन पर अली अली गज़बा पर अरे मर जाऊं तो कफन पे बिल के नाम मेरा ईमान अली है अली मेरी जान अली है अली मेरा ईमान अली है अली मेरी जान अली है मेरा ईमान अली है अली मेरी जान अली है मुअज्जज আসেন যে আমি বক্তব্য দিয়েছি তাতে শোনাতে বলাতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আসুন আমার সঙ্গে তওবা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু